আমরাও আমাদের জীবনে কৌশল সাজাই। আমরা আমাদের শক্তির উপরে নির্ভর করি। কিভাবে জানেন? আপনি ভাবেন না আমি ঈশ্বরকে বিশ্বাস করি না, আপনিও আমি ঠিক চালের মতো আমরা কৌশল বানাই, স্ট্র্যাটেজি বানাই। কিরকম স্ট্র্যাটেজি বানান? আপনি আমি যীশু খ্রিস্টের কাছে প্রার্থনা করছি, সাথে আমরা নিজেদের পরিকল্পনা সাজাচ্ছি, এইটা এইভাবে যদি করি কেমন হবে, এটাকে যদি এইভাবে করি কেমন হবে, ওকে আমি যদি ওই ডাক্তারের কাছে যাই কেমন হবে, আমি ওই ডাক্তারের কাছে যাই যদি কেমন হয়, আচ্ছা ওকে গিয়ে জিজ্ঞাসা করছি, আচ্ছা কোন ডাক্তার ভালো বলো তো এই বিষয়ে, আচ্ছা বলো তো এই ডাক্তার পারবে তো, আচ্ছা আমার রিপোর্ট এইগুলো করতে বলেছে, এইগুলো করবো তো। আমরা এইভাবে নিজেদের চিন্তা করতে শুরু করি। শুধু তাই নয়, রোগের বিষয় নয়, আমাদের জীবনে শান্তির বিষয়ও। আচ্ছা ওই জায়গায় যদি যাই কেমন হয়, যিশুকে ডাকছি, আবার ভাবছি এই জায়গায় যদি যাই কি সমস্যা, তোমার কি সমস্যা ঠিক হয়েছে? হ্যাঁ, ওই জায়গায় যদি যাই কেমন হবে, একে বলছি ওকে বলছি। এটাও আমাদের জীবনে একরকম কৌশল। আমরা নিজের উপরে, নিজের শক্তির উপরে নির্ভর করছি, আমরা ঈশ্বরের উপর নির্ভর করছি না। তাই সাধু পল বলছে, আমি আগে নিজের উপরে নির্ভর করেছিলাম, সেই জন্যে মন্ডলীর উপরে তাড়না করতাম, নিজের শক্তির উপরে নির্ভর করেছিলাম যে আমার মধ্যে কতটা জ্ঞান রয়েছে, শক্তি রয়েছে, সেটাকে আমি ব্যবহার করব আর এই লোকেদেরকে আমি জেলে ভরবো। তাই সে পত্র নিয়ে যাচ্ছিল, দমেশকের পথে রওনা দিয়েছিল। কিন্তু সে এখন যে ফিলিপিও 4:13 যেখানে বলেছে যে আমি সবকিছু করতে পারি, সে বলেছে আমি সবকিছু করতে পারি খ্রিস্টের উপর নির্ভর করার মধ্যে দিয়ে। হালেলুয়া। আমরা আমাদের জীবনে, আমি আমার জীবনে এটা এইভাবে করলে ভালো হয়, এটা এইভাবে করে যাব, এটা এইভাবে পৌঁছাও। ঈশ্বরের বাক্য যখন পাঠ করি, যখন প্রভু বাক্য যখন আসে, তখন ভাবি না, কৌশল আমরা করতে পারবো না, নিজেদের কোনো শক্তি নেই, নিজেদের শক্তি নেই। আমরা যদি যা কিছু করতে পারি তো ঈশ্বরের উপর নির্ভরশীল। হালেলুয়া। সেখানে লেখা আছে হিতোপদে 3:5 থেকে 6